চলতি বোরো মৌসুমে নীলফামারী জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৮,১১২ হেক্টর জমি। অর্জিত হয়েছে ৭৫,৭৭০ হেক্টর, শতকরা ৯৮% জমি। 5 বিঘা নাগাছি, 5 বিঘাতে হিসাব করে দেখতেছি আমরা লস খাসি। কেন সারের দাম, বিদ্যুৎ বিল দিতে হয়, কিষানের দাম, মজুরি, আরও অন্য অন্য নেলানি আছে। এগুলো হিসাব করে দেখেছি আমাদের একটু কেনা বাজার হিসেবে, ধানের বাজার হিসেবে। কৃষি শ্রমিকদের মজুরি সহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম বাড়লেও বাড়ছে না ধানের দাম। কৃষকেরা বলছেন, গত বছরের তুলনায় এবারের ধানের দাম আরও কমেছে। এতে শুধু লোকসানই গুনছেন তারা। এভাবে চলতে থাকলে একসময় কৃষকরাও মুখ ফিরিয়ে নেবেন কৃষি থেকে। কৃষক বড় চাষিরা কিছুটা হলেও একটু হতাশ অবস্থার মধ্যে আছে। এটা একমাত্র কারণ হলো মূল্য এবং ফলন এবার খুবই আশানুরূপ ফলন হয়েছে। তারা যে ফলন আশা করছে তার অনেক বেশি ফলন হয়েছে। বাজার মূল্য না পাওয়ার জন্য একটা হতাশা আছে। তবে এটা সাময়িক কেটে উঠবে আশা করি। তবে ছোট কৃষকরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যারা কমার্শিয়ালি যারা কৃষি করতে চাচ্ছে, যারা জমি ভাড়া নিয়ে কৃষি করতে চাচ্ছে, তারা কিন্তু আসলে আর এই পথে থাকতে চাচ্ছে না, এই পেশায় তারা থাকতে চাচ্ছে না। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরাঞ্চলের নীলফামারী জেলায় প্রতি বছরই কৃষকেরা সেচ সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ধানের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।